বর্তমানে মার্কেট প্লেসে খুবই কম্পিটিশন, আর মার্কেট প্লেসে অনেক হার্ড হয়ে গেছে। তার মানে আমাদেরকে এমন এমন সার্ভাইভেবল টেকনিক বের করতে হবে যাতে আমরা সহজেই আমাদের ক্লায়েন্টগুলোকে খুঁজে পাই আউট অফ দ্য মার্কেট প্লেস, এবং মার্কেট প্লেসের মধ্যেও অনেক ক্লায়েন্টকে আমরা কনভিন্স করতে পারি। তো অনেক ক্লায়েন্ট রয়েছে আপনারা, আমি আজকে যে মার্কেটিং মেথড দেখাবো আপনাদেরকে, অনেকভাবে আপনারা কিন্তু তিরস্কার হবেন। অনেকভাবে তিরস্কার হবেন, আবার অনেকেই আপনার মেসেজ ডিক্লাইন করে দিবে, বাট হাল ছাড়া যাবে না কিন্তু। জেনারেলি কোনো কোম্পানি যখন লঞ্চ হয়, আপনারা মনে করেন একটা কোম্পানির মালিক, আপনারা অনলাইনে বিজনেস শুরু করছেন, ওই বিজনেসটার মালিক আপনি, কাজ তো শিখেছেন সবাই। এখন এই বিজনেসটাকে যখন আপনি প্রমোট করতে যাবেন, দেখবেন অনেকেই তিরস্কার করবে অনলাইন মার্কেট প্লেসে, বাট আপনাকে থেমে থাকা যাবে না কিন্তু। থামবেন মানে মানে সামথিং ওয়েন্ট রং, ওই পাশে লোকে কিছু বলে একটা কথা আছে না, ওরকম হয়ে যাবে কিন্তু। তো আমরা যেটা করব সেটা খুব মনোযোগ দিয়ে করব, এবং আমরা এটা ভেবেই নিব যে আমাদের মার্কেটিং প্রথম অবস্থায় ভালো হবে না, আস্তে আস্তে আমাদের মার্কেটিং টেকনিকগুলো গ্রো আপ হবে। আমি টেকনিক সহ আপনাদেরকে দেখিয়ে দিব আস্তে আস্তে এই সেশনগুলোতে। আপনারা রেগুলার থাকলে খুব ভালো কিছু আশা করা যায়। আচ্ছা, নতুন একটা ট্যাব নিয়ে আমি এখানে ফাইবারে আসি, fiverr.com। আর আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা আপওয়ার্ক কেন শিখবো না। ফাইবার থেকে $1000 আর্নিং করার পরে আপনাদেরকে আপওয়ার্কে কনভার্ট করা হবে। ওকে, আমরা fiverr.com এর এখানে চলে আসছি। আমরা যে কাজটা শিখেছি সেই কাজটা লিখে জাস্ট এখানে সার্চ দিব, যেমন লিড জেনারেশন। এই যে লিড জেনারেশন লেখা রয়েছে, এটা লিখে আমি জাস্ট সার্চ দেব। সার্চ দেওয়ার পরে বেশ কিছু গিগ আসবে এখানে। তো আমরা সেই গিগগুলোকে ওপেন করব, যে গিগগুলো রিভিউ অনেক ভালো, অনেক বেশি যে রিভিউ রয়েছে, এখানে 200টা রিভিউ রয়েছে, এটাকে আমরা ওপেন করে নেই। এটা আগাবে আমাদের। তারপরে স্ক্রল করি, এই যে 800টা রিভিউ রয়েছে, একে ওপেন করি। 458টা রিভিউ রয়েছে, একে ওপেন করি। 1K প্লাস রিভিউ আছে, হারলাম লেভেল 2 সেলার, একে ওপেন করি। আচ্ছা, একটা গিগকে আমি এখানে ওপেন করে নিয়েছি। সেই গিগটা করব কি, আমি একটু স্ক্রল করব, কিছু দূর স্ক্রল করার পরে আমি এখানে যারা বায়ার রিভিউ দিয়েছে তাদেরকে দেখার চেষ্টা করব। এখানে সেই বায়ারগুলোকে আমরা টার্গেট করব, যারা রিভিউ দিয়েছে এখানে সেই প্রোফাইলগুলোকে টার্গেট করব, যে প্রোফাইলগুলোর ইমেজ অ্যাভেলেবল। এই যে ZS, এগুলো তাদের নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু এই যে লোগোটা শো করেছে, তার মানে এটা আমরা নিব না। এমন এমন ইমেজকে আমরা এখানে টার্গেট করব, যে প্রোফাইলগুলোকে টার্গেট করব যে প্রোফাইলগুলোর আপনার ইমেজ বিদ্যমান। এই যে KMS, একে আমরা নিতে পারি আর কি, KMS সার্ভিস মেবি এটা ওর ব্র্যান্ড নেম হবে। তো আমরা কাজ করব, এইটা ইউজার নেমটাকে কপি করব। এখানে কপি করার পরে আমরা একটা নতুন ট্যাবে আসব। আসার পরে আমরা এখানে লিখব এক্সরে লিঙ্কডইন লিখব। আচ্ছা, এখানে চলে আসি আমি। এক্সরে লিঙ্কডইন আমি এখানে সার্চ করি। এই যে রিক্রুটমেন্ট গ্রিক, এই ওয়েবসাইটটা আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে, কপি, সবাই নিয়ে নেন। ওকে, কেউ একজন গ্রুপে দিয়ে দিন। আচ্ছা, রিক্রুটমেন্ট গ্রিক এই ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা বিভিন্ন দেখতে পারবো, বাট আমাদের দেখার মতো একটা অপশন রয়েছে, এখানে আমরা সার্চ দিতে পারি। এই যে সার্চ বারকে আমরা ব্যবহার করব। তো আমরা যে ফাইবারে ইউজার নেমটা কপি করেছি, এখানে এই যে এই ইউজার নেমটা যে কপি করেছি, এই যে KMS সার্ভিসেস, একে জাস্ট কপি করব। করার পরে নতুন আরেকটা ট্যাব নিব। এই যে এখানে ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা এখানে এই যে fiverr.com/ এই বাকিটুকু কেটে দিব, হাবিজাবি রয়েছে এগুলো কেটে দিব। তো আমি এখানে করতেছি কি, fiverr.com/ বাকিটুকু আমি এখান থেকে কিবোর্ডের ব্যাক স্পেসে প্রেস করে কেটে দিয়ে আমাদের কিবোর্ডে কপি থাকা যে ইউজার নেমটা সেটা পেস্ট করে এখানে এন্টারে হিট করব। দেখুন KMS সার্ভিস, এই কিন্তু একটা প্রোফাইল রয়েছে। ওকে, KMS এই কিন্তু সেলার প্রোফাইল কীভাবে বোঝে, যে কন্ট্যাক্ট মি এই অপশনটা যদি অ্যাভেলেবেল দেখেন তাহলে ভেবে নেবেন এটা একটা সেলার প্রোফাইল। বায়ের প্রোফাইলে কখনো কিন্তু কন্ট্যাক্ট মি এই অপশনটা কিন্তু থাকবে না, একটা জিনিস মনে রাখবেন কিন্তু। ওকে, এই কিন্তু প্রোফাইলের রিভিউ হাইড করে রাখছে, তো সে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা রিভিউ দিয়েছে এই সেলারকে, তার মানে তার প্রোফাইলে কিন্তু অ্যাজ এ বায়ার কোনো রিভিউ নাই কিন্তু। তার মানে সে
রিভিউটাকে হাইড করে রাখছে। অনেক ক্লায়েন্ট আছে যারা দেখবেন যে রিভিউ নাই, সেক্ষেত্রে তারা কিন্তু রিভিউ হাইড করে রাখে, কিপ ইন মাইন্ড। ওকে, তো আমরা করব কি, এখানে নতুন ট্যাবে আসবো, আসার পরে আমরা যে ইউজার নেমটা কপি করেছি এখান থেকে, এই যে KMS সার্ভিস, এটা এখানে লিখবো KMS সার্ভিস, জাস্ট এটাকে পেস্ট করব। করার পরে আমাদের যে ইয়েটা রয়েছে লোকেশনটা, এখানে এই প্রোফাইলের লোকেশনটা কি, এখানে ইউনাইটেড স্টেট, দেখেন ইউনাইটেড স্টেট, এটাকে কপি করব। করার পরে আমি এখানে আসবো, আসার পরে একটা অ্যাড লিখব। অ্যাড লেখার পরে আমাদের ইউজার নেমটাকে এখানে যে আমরা লোকেশনটাকে কপি করেছি সেই লোকেশনটাকে এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করেছি, দেন আমরা সার্চে ক্লিক করি। আচ্ছা, সার্চে ক্লিক করার পর আমরা ওই ইমেজটাকে খোঁজার চেষ্টা করব যে ইমেজটা এখানে বিদ্যমান, KMS। তো আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আর সকল প্রোফাইলই যে আপনারা পাবেন এমনও কিন্তু না, আমাদের ধৈর্য সহকারে মার্কেটিং করতে হবে। মার্কেটিং মানেই কিন্তু ধৈর্য, কিপ ইন মাইন্ড, মার্কেটিং মানে কিন্তু ধৈর্য। এই প্রোফাইলটা কিন্তু আমরা এভাবে খুঁজে পেলাম না, তার মানে কি এটা আমরা বাদ দিব। তা আমরা এমন এমন প্রোফাইলকে খুঁজবো এখানে যে প্রোফাইলটার ছবি বিদ্যমান, বলে দিয়েছি কিন্তু আমি। স্ক্রল করে দেখি ছবি আছে কার, এখানে সি মোর, এখানে ক্লিক করলে আরও আমরা রিভিউ দেখতে পারবো। স্ক্রল করি, আনফর্চুনেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রোফাইলের ছবি নাই, কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছি যেটা ছবি আছে, এই যে ভদ্র ব্যক্তি, একে ছবি দেখতে পাচ্ছি আমি। জাস্ট এর ইউজার নেমটা কপি করব। 2 মাস আগে রিভিউ দিয়েছে, মোটামুটি ভালো একটা বায়ার। তো আমি একে বড় করে দেখি, একটু বড় স্ক্রিনে দেখলে মেবি ভালো হবে। এন্টার, দেখি সে অনলাইনে আছে কিনা। না, অনলাইনে নাই, কিন্তু সে দেখুন মাল্টিপল বার কিন্তু একটা সেলারকে কাজ দিয়েছে, 2x 3x। তার মানে কিন্তু মোটামুটি ভালো একটা বায়ার। যদি একে কনভিন্স করতে পারেন না, হোপফুলি যে হয়ে যাবে কিছু একটা। আচ্ছা, এখে আসি, আসার পরে আমরা করবো ইউজার নেমটা আবারও পেস্ট করব। করার পরে লোকেশনটাকে এখান থেকে নিয়ে নিব, এই যে লোকেশন ইউনাইটেড স্টেট, কপি করে আমরা জাস্ট এখানে করব কি, কিবোর্ড থেকে অ্যাড টাইপ করে জাস্ট আমরা কিবোর্ড থেকে পেস্ট করব লোকেশনটা, এন্টার। নো রেজাল্ট দেখাচ্ছে। MCB অনলাইন, যেহেতু এটা ফাইবারের ইউজার নেম, সেক্ষেত্রে না পাওয়ারই কথা। আচ্ছা, হোক, আমরা পাচ্ছি না। আমরা একে অন্যভাবে সার্চ করে দেখতে পারি। আচ্ছা, প্রসিডিউরটা আমি এক্সরে সার্চ দিয়ে দেখাচ্ছি আজকে শুধুমাত্র। ম্যাক্সিমাম প্রোফাইল যে পাবেন এমনটা কিন্তু না, কিন্তু যে প্রোফাইলগুলো পাবেন একদম টার্গেটেড প্রোফাইল কিন্তু আমরা এখান থেকে পাবো, কিপ ইন মাইন্ড। ওকে, এই যে এইখানে দেখতে পাচ্ছি একটা ভদ্রলোককে, ইন ইউনাইটেড স্টেটের। একে আমি একটু বড় করে দেখি, ফাইবারে যদি বড় করে দেখি, আমরা মনোযোগ সহকারে দেখবো, কিন্তু মাল্টিপল প্রোফাইলকে খুব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করব। এইখান থেকে যে বায়ারগুলোকে পাবো, এই বায়ারগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি বায়ার। ডাস্টিন সি, ডাস্টিন ব্রেডস। আমরা এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে জাস্ট রিপ্লেস করব। এখানে তার লোকেশনটা থাকতেছেই, এই যে সংখ্যাটা 369, এটাকে আমরা জাস্ট কেটে দিব, দিয়ে সার্চে ক্লিক করব। আমরা দেখি ওই পার্সনটাকে পাই কিনা। এর ছবিটা একটু দেখে নিই আমরা। এই যে অনেকটা দাড়ি আছে মুখে, ঠিক আছে, দাড়ি সহ খুঁজি আমরা প্রথম ব্যক্তিটা কিনা। নেক্সটে যাই, এ কিন্তু লিঙ্কডিন প্রোফাইল চলে আসবে। হ্যাঁ, খুব ভালো একটা মার্কেটিং সিস্টেম। না, আমরা এই প্রোফাইলটাকেও পাই নাই। তো আমরা করব কি, এই গিগটাকে বাদ দিব। হ্যাঁ, এই গিগটা বাদ দিয়ে অন্য গিগে ঢুকবো। এর 800 রিভিউ রয়েছে, দেখি আমি আসলে এখানে বায়ার পাই কিনা। স্ক্রল করব, এই যে গিটারের ছবি আছে, দেখি একে পাই কিনা। ম্যাক্সিমাম আমরা কিন্তু ইউনাইটেড স্টেটকে ফোকাস করব। ওকে, আমরা কিন্তু মনোযোগ সহকারে দেখব। যেহেতু গিটারের ছবি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ভেবে কনফিউশনের মধ্যেই আগাইতে পারি আর কি। আমরা আবার একটু আসি, একেও একটু দেখি যে আসলে পাই কিনা।
দেখছেন রিভিউর অবস্থা দেখছেন, এই কিন্তু অ্যাক্টিভ বায়ার, এ মোটামুটি 2012 সালে জয়েন করেছে এখানে, রেগুলারলি কাজ দিয়ে যাচ্ছে, একে দেখে রাখেন। সকল প্রোফাইলে যে পাবেন এমন না, তবে যে প্রোফাইলটা পাবেন একদম 150% শিওর ওই ব্যক্তিটা। একে কনভাইন্স করার ইয়েটা আপনাদের আমি দিব, মেবি আমরা পেয়ে গেছি। সেম পারসন দেখুন, এটা তার আপডেটেড ছবি হয়তো। সেম পারসন না? হাত তুলে জানান আমাকে। সেম পারসনটাই কিন্তু আমরা এখানে পেয়েছি। আমরা জাস্ট করব কি, এই প্রোফাইলটা হারাবো না, না হারানোর জন্য আমরা করব কি, এই যে এর যে লিঙ্কডইন প্রোফাইলটা রয়েছে, এই যে ফটো, এগুলোকে বাদ দিব এখান থেকে, ড্রয়িং, ওকে। এই যে এর প্রোফাইলটাকে কপি করে আমি জাস্ট করব কি, নতুন একটা ট্যাব নিব। আবার কেউ ইয়া করে মেকারি করে কিন্তু এখানে মেসেজ করতে যাবেন না, হঠাৎ করে মেসেজ করলে কিন্তু ঝামেলা হতে পারে। আমরা এখান থেকে একটা করব কি, গুগল ডক্স নেব অথবা গুগল শিট নিব, যেটাই নেন না কেন চলবে। আচ্ছা, এইখানে আমরা করব কি, প্রোফাইল, প্রোফাইল লিঙ্ক বলে আমরা এটাকে সেভ করে নিই, এখানে সেভ। ওকে, একটা নিয়েছি, একটা পেয়েছি আমি বাইরের প্রোফাইল লিঙ্ক পেয়েছি, ওকে। এক্সরে লিঙ্কডিন থাকলো। আমরা পরবর্তী প্রোফাইলে অগ্রসর হব এখান থেকে, সি মোর। ধৈর্য নিয়ে না করলে কিন্তু সম্ভব না, আমি আবারও বলে দিচ্ছি, ধৈর্য সহকারে আমাদেরকে কাজগুলো করতে হবে। এটাতে যে কাজ পাবেন এটা কিন্তু 100% গ্যারান্টি, যদি মনোযোগ সহকারে কাজ করেন। সাপোর্টের বিষয়টা আমি দেখব, বায়ারকে কনভিন্স করার বিষয়টা আমি দেখব, বাট আপনাদেরকে ওইভাবে কাজ করতে হবে। আচ্ছা, এটাও আমরা মেবি পাইনি, তো এটাও আমরা ইগনোর করে দেব। যেটা পাবো সেটা কিন্তু 100% আমরা শিওর হয়ে থাকবো, যেটা আমাদের রিয়েল বায়ার। রিয়েল বায়ারই তো খুঁজতেছি আমরা, কনফিউশনের কিচ্ছু নাই। একে খুঁজে দেখি, একটু বড় করেও দেখি। দেখছেন রিভিউ কি পরিমাণে দেয় সে? নভেম্বর 2019-এ জয়েন করছে। দেখছেন আমরা পেয়ে গেছি। ছবিটা যদি আমি একটু ভালো করে দেখি, দেখুন সেম পারসন। মনোযোগ সহকারে দেখুন, আমরা কিন্তু এই প্রোফাইলটাকেও পেয়ে গিয়েছি। একটু চোখে স্ক্রিনশট দিয়ে নেন, সবার স্ক্রিনশট আশা করি দেওয়া হয়ে গেছে। জুম আউট করে দেই। এখন আবার এখানে চলে আসি, দেখেন সেম পারসন। এই প্রোফাইলটাকে আমি কপি করে নিচ্ছি, পেস্ট। তারপরে আমি আরেকটা প্রোফাইলকে দেখি, আরেকটা প্রোফাইল দেখার জন্য স্ক্রল করব, সি মোর। এই ব্যক্তিটাকে নেই, অনেকটা গেইলের মতো লাগে না? কপি। আচ্ছা, এটা মেবি ইউজার নেম কপি হয়নি। fiverr.com/ইউজার নেম দিয়ে পেস্ট করি। দেখছেন অ্যাক্টিভ বায়ার, 18 ঘন্টা আগে রিভিউ দিছে। ওকে, যেটাই করেন না কেন ধৈর্য সহকারে করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে।
1973 এটা হয়তো তার জন্মসাল। হ্যাঁ, আমরা দেখি, একটু দেখার চেষ্টা করি। অথবা আমরা এক কাজ করতে পারি, হ্যাঁ এটা কিন্তু আরেকটা পন্থা হইতে পারে। এই ব্যক্তিটাকে জুম ইন করলাম, তারপর আমি করব কি, কিবোর্ড থেকে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিব, সেভে ক্লিক করি, এর নাম দিয়ে দিই বায়ার, অথবা তার ইউজার নেমটা, তার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিই। ওকে, তার ইউজার নেম দিলাম, সেভ দিলাম। এটা কিন্তু আমার ডেস্কটপে মেবি সেভ হয়ে গেছে। এই যে এখানে যদি আসি, সেভ হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট করব কি, আমি গুগল লেন্সে একে খুঁজব। আচ্ছা, আমি এক কাজ করতে পারি, আবার এখান থেকে image.google.com আসবো। আচ্ছা, এইখান থেকে আমি যে সার্চ বাই ইমেজ এটাকে ক্লিক করে আমরা দেখতে পারি, সার্চ বাই ইমেজ, আপলোড ফাইল, ইমেজটাকে আপলোড করে দেয়। যদি তার ইমেজ এই রিলেটেড ইমেজ ইয়েতে থাকে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব। কাপড়টা চলে আসছে, কাপড় ফোকাস করছে, গুগল কাপড়টাকে ফোকাস করছে। বাট আমরা এই যে এক্সরে লিঙ্কডিনটাকেই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব কিন্তু। আচ্ছা, নেক্সটে আসি, কাজের চেয়ে কথা বেশি হচ্ছে। এটা আমরা পাবো না, দেখেই বুঝতেছি। তারপরেও আমরা একটু দেখি পাই কি না। আসবে না এটা। এই পার্সনটাকে মেবি আমরা পেতে পারি। আমরা জাস্ট একে একটু বড় করে দেখি। হ্যাঁ, দেখি, মানে স্ট্রেট ফরওয়ার্ড যদি ইউজার নেম পেয়ে যান, হ্যাঁ যদি ইউজার নেম অ্যাভেলেবেল থাকে ডিজিট বাদে, সেক্ষেত্রে ওটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখুন পেয়ে গেছি। চোখে স্ক্রিনশট দেন, চোখ দিয়ে স্ক্রিনশট দেন সবাই। এই প্রোফাইলটাকে দেখেন, এটা দেখেন, প্লাস এটা দেখেন। আমরা কি পেয়ে গেছি বলেন? হাত তুলে জানান একজন। গুড। তো ঠিক আছে, এই প্রোফাইলটাকেও আমরা এন্ট্রি করে নিচ্ছি। রিফ্রেশ করি, এর প্রোফাইল লিঙ্কটা আমি শুধুমাত্র নিব। ওকে, কপি।